আসসালামু আলাইকুম। আমি ক্লাসে যুক্ত হচ্ছি। আশা করি যারা যুক্ত হওয়ার হয়ে গেছে আর যারা হবে আমরা আর 5 মিনিট মতো সুযোগ দিব তাদের জন্য। তবে আমরা ক্লাস কন্টিনিউ করে নিব। তারা ভিডিও ডাউনলোড করার পরে দেখবে আর কি। আচ্ছা, কেউ একজন আমাকে একটু রেসপন্স করবা যে ভয়েস শোনা যাচ্ছে কিনা, আমার কথা জোর শোনা যাচ্ছে কিনা স্পষ্টভাবে। জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার করলাম। আচ্ছা, গত ক্লাস যেগুলা সবাইকে করতে বলছিলাম, এটা কি সবাই করছো? বা যারা করো নাই ওরা প্রত্যেকটা ক্লাস যদি আমি যেভাবে নিয়ম করে দিচ্ছি প্র্যাকটিস করার ব্যাপারে, ওইভাবে যদি নিয়ম মাফিক যদি তোমরা কাজগুলো যদি কমপ্লিট না করো তাহলে সেটা তোমাদেরই লস হবে। তো আমি ক্লাস কন্টিনিউ করে যাচ্ছি। আমার প্রত্যেকটা ক্লাস তোমরা এইচডি ভিডিও পাচ্ছ, এবং অনেকে দেখলাম যে মক আপটা খুব ভালোভাবে করছে এবং অনেকেই পারতেছে না। তবে আমি ওই আরেকটা বিষয়ও বলছিলাম যে তোমরা যদি না পারো তাহলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের মাধ্যমে তোমাদেরকে এটা কমপ্লিট করে দিব। তো যারা যোগাযোগ করছে আমি তাদেরকে আবার আমার ফ্রি সময়ের মধ্যে আমি সেই বিষয়গুলো দেখিয়ে দিয়েছি কিভাবে মক আপটা আর প্রপারলি করা যায়। তো যাই হোক, আজকে আমাদের ক্লাসটা আমরা একটু দেখবো। আমাদের ক্লাসের যেই মডিউলটা আছে, আমরা মডিউলের মধ্যে ক্লাস মডিউলের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের আজকে এই যে 13তম ক্লাস মকআপের পরে সেকেন্ড ক্লাসটা। এটা এটা হচ্ছে লাক্সারি বিজনেস কার্ড। এখন লাক্সারি বিজনেস কার্ড এটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। এই যে আমরা এর আগে যে ক্লাসটা করছিলাম সেটা হচ্ছে মিনিমালিস্ট বিজনেস কার্ড। এর আগে যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা বাংলা বিজনেস কার্ড করছিলাম। এরপরে হচ্ছে মিনিমালিস্ট বিজনেস কার্ড করছি এবং প্রত্যেকে আমরা কাজ করে জমা দিয়েছি। এরপরে আমরা মক আপটা করছিলাম। এখন আজকে হচ্ছে লাক্সারি বিজনেস কার্ড। লাক্সারি বিজনেস কার্ডটা হচ্ছে এমন একটা বিজনেস কার্ড, যে বিজনেস কার্ডটা আমরা যখন দেখব লাক্সারিয়াস একটা ভাব থাকতে হবে। যেমন বিভিন্ন মানে কালার, গার্ডিয়ান কালার থাকবে। তারপর হচ্ছে এটা দেখতে একটু ইউনিক টাইপের হবে। হ্যাঁ, কালারফুল একটা ডিজাইন হবে। আমরা মিনিমালিস্ট যেটা বিজনেস কার্ড করছিলাম সেটা হচ্ছে অতিরিক্ত কালার না, আমরা দুইটা কালার ব্যবহার করছি এবং ওটা মানে একদম মিনিমালিস্ট ভাবেই হয়েছে। তো আজকে আমরা যে বিজনেস কার্ডটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে লাক্সারি বিজনেস কার্ড। লাক্সারি বিজনেস কার্ডের মূল বিষয়টা হচ্ছে লাক্সারিয়াস কিছু ভাব থাকতে হবে। তো আমরা এইটার সম্পর্কে কিছু আইডিয়া নিতে হবে। লাক্সারি বিজনেস কার্ড সম্পর্কে যদি আমরা আইডিয়া নিতে চাই, প্রথমে আমরা এখানে যে লেখাটা আছে লাক্সারি বিজনেস কার্ড, এটা আমরা এটা দিয়ে গুগলে একটু চার্জ দিব, দেখি কি আসে। আমরা এখানে গেলাম, গুগলে গেলাম, যাওয়ার পরে আমরা এখানে দিলাম গুগলের মধ্যে চাঁদ বারে আমরা লাক্সারি বিজনেস কার্ডটা লিখে নেই, মনে হয় লাক্সারি বিজনেস লিখে দিচ্ছি। আমরা কার্ডটা লিখি অ্যাকুরেটলি রেজাল্ট পাওয়ার জন্য। কার্ড, সি এ আর ডি কার্ড। আমরা গুগলের মধ্যে লাক্সারি বিজনেস কার্ড দিয়ে চার্জ দিলাম। চার্জ দেওয়ার পরে আমরা এখান থেকে ইমেজে চলে যাই। ইমেজে গেলাম। ইমেজে যাওয়ার পর এখানে কেউ কি জয়েন করতেছে? আচ্ছা, রাফি, হ্যান্ড টুলে ক্লিক করতে হবে কখন? যদি কোনো কিছু বলার থাকে। ঠিক আছে, রাফি হ্যান্ড টুলে ক্লিক করছো, মানে হ্যান্ডে যেটাতে ক্লিক করছো এটাতে হচ্ছে যদি মানে কারো কি থাকে, মানে বলার মতো কোনো কিছু থাকে তাহলে এই টুল ক্লিক করবা, আমি তার সাথে কথা বলবো। রাফি মনে হয় বলে ক্লিক করছে যেহেতু আজকে প্রথম। যাই হোক, তাহলে আমরা লাক্সারি বিজনেস কার্ডে ক্লিক করার পরে আমরা এখানে দেখতেছি আমাদের কিছু বিজনেস কার্ড শো হয়েছে। এই যে বিজনেস কার্ড গুলো দেখি, আমরা একটা প্রথমে বিজনেস কার্ড যেটা আছে সেটাকে একটু বড় করি। বড় করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে এই যে যে স্টাইলটা, ডিজাইনটা গার্ডিয়ান কালার আছে। এই গার্ডিয়ান কালারের মধ্যে আবার এটা লাক্সারিয়াস একটা ভাব আছে। ঠিক আছে, লাক্সারিয়াস একটা ভাব আছে, লেখাগুলো গার্ডিয়ান আছে। আমরা আইডিয়া নিব, প্রথমে আমরা এখান থেকে এই মানে একটা একটা গুগলের মধ্যে আমরা দেখব। ঠিক আছে, ডিজাইন গুলোকে আমরা দেখব, বিভিন্ন ডিজাইন, যেমন এটা এটা কিভাবে করছে,
এই ডিজাইনগুলোকে আমরা একটু ভালো করে ফলো করব। তারপর এখানে তারপর আমরা প্রত্যেকটা আমরা একটু একটা দেখব, ঠিক আছে? দেখে অনেক অনেক অনেকগুলো দেখব। এরকম আমরা কমপক্ষে 20 থেকে 30টা আমরা ডিজাইন দেখব। তারপর আমরা ডিজাইন কপি করার ট্রাই করব। একটা ডিজাইনকে আমরা কপি করার ট্রাই করব। কপি করার পরে আমাদের ওইখান থেকে আমরা আস্তে আস্তে আমাদের ইউনিক ডিজাইনগুলো করতে পারবো। এই যে এগুলো আছে, হ্যাঁ, এখানে কিছু মেটেরিয়ালস আছে যেগুলো এখানে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, এগুলো করতে গিয়ে কিভাবে নিছে এবং কালারটা কিভাবে করছে এই বিষয়গুলো নিয়ে আমি দেখাবো ইনশাল্লাহ। তো যাই হোক, তাহলে এখানে আমরা যে বিষয়টা বুঝতে পারতেছি, এই ডিজাইনগুলোর মধ্যে এই যে কালার যে ভেরিয়েশনটা আছে, এই যে কালারের যে ভেরিয়েশনটা আছে, এগুলো হচ্ছে গাইডেন্স দিয়ে ভেরিয়েশন করছে বিভিন্ন কালারের ভেরিয়েশন গুলা। এখন এই কাজটার জন্য আমাদের প্রথমত হচ্ছে একটা গাইডেন্স, এটা টুলের উপর আমাদের একটা ক্লাস করাইতে হবে। তো আমরা আমাদের মডিউলে আসলে এটা আছে কিনা আমি একটু দেখাই। গাইডেন্স টুল কোথায় কোথায় কোথায়, আমাদের মনে হয় মডিউলে কোন একটা জায়গায় আছে। এই যে এখানে এখানে এটা হচ্ছে কততম ক্লাসে? 21তম ক্লাসের মধ্যে আছে গাইডেন্স, মকআপ, গাইডেন্স, উইন্ডো, হ্যাঁ, এই এই এগুলা নিয়ে কিছু কথা, মানে আমাদের কিছু একটা ক্লাস আছে 21তম ক্লাসে। তবে আমি আজকের ক্লাসের মধ্যে এটার উপর মানে 13তম ক্লাসের মধ্যে, যেহেতু লাক্সারি বিজনেস কার্ড করাইতে হবে, 21তম ক্লাসের কিছু বিষয় আমরা এখানে নিয়ে আসব। প্রথমত হচ্ছে আমাদেরকে গাইডেন্স তৈরি করতে হবে। তৈরি করার জন্য আমি আগে থেকে এখানে কিছু বিষয় এতক্ষণ ধরে দেখছিলাম, কাজ করছি, হ্যাঁ। তো এটা এই যে এইগুলো হচ্ছে গাইডেন্স, এই যে এগুলা এই কালারগুলা, হ্যাঁ, বিভিন্ন কালারের ভেরিয়েশন এখানে নিয়ে আসছে। তো এটা করার জন্য আমি এখন একটা কাজ করব। প্রথমত হচ্ছে আমি একটা কন্ট্রোল এন দিয়ে একটা ফেস নিব। এটা আমি পিক্সেলও নিতে পারি, ইঞ্চিতেও নিতে পারি। আমরা প্রথমত হচ্ছে এটা পিক্সেলে 400x400 পিক্সেলে নিচ্ছি। এটা সম্পর্কে বিশেষ করে রাফি আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাসটা করলে এটা সম্পর্কে আইডিয়া চলে আসবে, ঠিক আছে? তো যাই হোক, আমি এখানে ওকে করে দিলাম। ওকে করার পরে আমার এই আর্টবোর্ডটা আসছে। এই আর্টবোর্ডের মধ্যে আমরা গাইডেন্স টুলের ব্যবহারটা পূর্ণাঙ্গভাবে একটু দেখার ট্রাই করব সবাই। এই জিনিসটা আগে আমরা ভালো করে বুঝি। আমরা প্রথমে একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেলে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের মতো করে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। কিন্তু এই রেক্টেঙ্গেল ড্র করার পরে এখানে কোনো কালার আসে নাই, পাশে একটা কালার আসছে। পাশে যে কালারটা আসছে এটাকে আমরা জানি, এখানে স্ট্রোক কালারটা আসছে। আমি স্ট্রোকের ভ্যালু 1 আছে, আমি এটাকে 0 করে দিচ্ছি, স্ট্রোকের ভ্যালু 0 করে দিলাম। তাহলে আমি যদি বাইরে ক্লিক করি, আদৌ আমার এখানে যে কোনো একটা শেপ আছে এটা বোঝা যাচ্ছে না, কারণ আমার যে শেপটা আছে এটা ফিল কালারটা হোয়াইট কালার, এবং আমাদের যে আর্টবোর্ডটা আছে, এই যে এই পুরো আর্টবোর্ডটা এটাও কিন্তু হোয়াইট কালার। তাহলে আমরা এখানে এটাকে ধরে আমরা এখান থেকে একটা কালার, মানে এখানে যে কালারগুলো আছে এগুলোকে বলা হচ্ছে সলিড কালার, হ্যাঁ। এই কালারগুলো হচ্ছে একটা কালার, হ্যাঁ, এটা রেড কালার, রেডের মধ্যে সলিড, এটা রেড কালার, এটা রেডের মধ্যে হচ্ছে সলিড কালার, তারপরে এটা হচ্ছে ব্লু কালার, হ্যাঁ, এটা হচ্ছে ইয়েলো কালার, মানে এগুলো হচ্ছে সলিড একটা কালার, এখানে আর কোনো কালারের মিশ্রণ নাই। যদি আমরা এটা দেখতে চাই, আমরা এই যে এখানে ফিল যে অংশটা আছে এটার উপর ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে এই যে এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে। এবং এই কালারের যে কোডটা আছে এই কোডটা হচ্ছে এখানে আছে। আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে রেড কালারের যে মানে কালার কোডটা আছে এটা হচ্ছে এটা, এই কোডটা। এখন আসি, অনেক সময় আমাদেরকে কাজ করার ক্ষেত্রে আমাদের বায়ার আমাদেরকে কালার কোড দিয়ে দিবে। তাহলে আমি যদি এই কালারটা মানে বুঝতেছি না আসলে এই কালারটা কোনটা, এখন এই কালারটা যেহেতু আমরা বুঝতেছি না, বায়ার যদি আমাদেরকে কোনো একটা কোড দিয়ে দেয়, আমরা প্রথমে এটাকে ড্র করব, একটা মানে রেক্টেঙ্গেল ড্র করব, এবং এই লেখাটা মানে 213F99 213F99 আমরা তাহলে এখানে ফিল্ডের উপর ক্লিক করব, এখানে লিখব এই জায়গায়, তাহলে লিখব 213F তারপর হচ্ছে 99, তারপর ওকে দিব। আমার এটা কোনো কারণে মিস্টেক হয়েছে, দেখি আর একবার।
ওকে। আচ্ছা, আমরা প্রথমবার মনে হয় কালারের কোডটা নিতে ভুল হয়েছে। আমি আরেকবার একটু দেখি। এখানে গিয়ে আমরা রেড কালারটা করে দিই এখান থেকে একদম। ও, রেড কালার কোড হচ্ছে এটা FF 4টা শূন্য। তাহলে আমরা ওকে করে দিলাম, এটা রেড কালার হোক। তাহলে এই যে আমরা এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম, এই কোডটা আমাকে দিয়ে দিল FF 4টা শূন্য। এখন আমাদের কোনো কারণবশত এই কালারটা আমরা এটা নিলাম, এটা নিলাম, নেওয়ার পরে এই কালারের কোডটা আমাকে এই কালারে দিতে বলছে। তাহলে আমরা কি করব, এখান থেকে ডাবল ক্লিক করব, তারপর এখান থেকে এইটাকে লেখাটাকে কপি করে দিলেও হবে, অথবা আমরা কিবোর্ড থেকে FF 1 2 3 4 4টা শূন্য দিব, ওকে দিব, রেড কালারটা চলে আসবে। মানে এইভাবে চাইলে আমরা কালার কোডের মাধ্যমে কালারগুলো মানে বের করতে পারি। এটা হচ্ছে একটা অপশন। আজকের আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে গাইডেন্স কালার নিয়ে। তো এখন এখানে একটা গাইডেন্স টুল আছে, এই যে গাইডেন্স টুল। গাইডেন্স টুলের ব্যবহারটা আমরা পরে দেখব। প্রথমে গাইডেন্সের জন্য আমরা ডিফল্ট কিছু গাইডেন্স আছে এখানে, এই যে এটা একটা গাইডেন্স, ঠিক আছে। আমরা যদি এটা এখানে ক্লিক করি, তাহলে আমরা এখানে ক্লিক করলাম, তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে একটা গাইডেন্স হয়ে গেছে, কারণ ডিফল্ট ভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে গাইডেন্স হয়ে থাকে। এরপর আমি এটাকে এদিকে ড্র করে নিয়ে আসলাম, তারপর এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম, এটা একটা গাইডেন্স হয়ে গেল, কারণ এখানে ডিফল্ট কিছু গাইডেন্স আছে। এরপরে আবার এইটাকে আমি এখানে নিয়ে গেলাম, আবার এখান থেকে আমি পাশের যেটা আছে এটাতে ক্লিক করলাম, এরপরে আবার আমি এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখান থেকে আমরা এটাকে এটাকে ক্লিক করলাম। গাইডেন্সটা আমরা, এইগুলো হচ্ছে ডিফল্ট গাইডেন্স, গাইডেন্স কালার গুলো হচ্ছে ডিফল্ট। এখন আমাদের যেগুলো করব সেটা হচ্ছে তৈরি করা। প্রথমে এখানে দেখি, এখানে যখন ক্লিক করব আমাদের এখানে গাইডেন্স যে প্যানেলটা আছে, এই প্যানেল, এটা অনেকে থাকবে না, ক্লোজ করে দিলাম। আমি এটা ক্লোজ করে দিচ্ছি, প্রয়োজনে আমরা আনবো, এটাও ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখন মূলত বিষয়টা হচ্ছে গাইডেন্স নিয়ে যখন আমরা কাজ করব, গাইডেন্স টুল যেটা আছে সেটাকে নিয়ে আসতে হবে। তাহলে এই ফ্ল্যাটটা নিয়ে আসতে হবে এখানে। তাহলে এটার জন্য কোথায় যাবো আমরা, উইন্ডো থেকে গাইডেন্স, এই যে গাইডেন্স, এটা আবার কন্ট্রোল F9 দিলে হবে, কন্ট্রোল F9, এটাতে ক্লিক করলাম, চলে আসলো। এবার আসি এটাতে, আমরা এখানে স্লাইডার, এগুলোর নাম হচ্ছে স্লাইডার, গাইডেন্স স্লাইডার ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটা স্লাইডার আছে, এখানে একটা এখানে একটা, দুইটা স্লাইডার, এটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে ব্ল্যাক। তারপর আমরা এখানে এটাতে যদি ক্লিক করি, এখানে স্লাইডার কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, মানে এখানে পাঁচটা কালারের সমন্বয়ে এই গাইডেন্সটা তৈরি করা হয়েছে। এখানে কয়টা, এখানে হচ্ছে তিনটা কালারের সমন্বয়ে, একটা হচ্ছে অ্যাশ কালার আছে, একটা ব্ল্যাক কালার, একটা হোয়াইট কালার। এটা দেখি, এটা হচ্ছে দুইটা কালারের সমন্বয়ে মানে এই গাইডেন্সটা তৈরি করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখানে বেশিও পাইছি, দুইটাও পাইছি, ঠিক আছে। এখন আমরা প্রথমে এটাকে একটা ড্র করলাম, ড্র করার পরে আমি এখানে একটা সলিড কালার দিয়ে দিচ্ছি, আপাতত একটা সলিড কালার দিয়ে দিলাম। এখন এই যে সলিড কালার দিয়ে দেওয়ার পরে এখানে যদি আমরা গাইডেন্স তৈরি করতে চাই, আমরা গাইডেন্স এটার উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পরে সাথে সাথে একটা গাইডেন্স চলে আসছে, সেটা হচ্ছে ডিফল্ট ভাবে আমরা আগে যে গাইডেন্সের উপর ক্লিক করে কাজ শেষ করছিলাম সেটাই চলে আসছে। এখন বিষয়টা যদি এভাবে হয়, আমরা এখানে ক্লিক করলাম, এরপরে মানে আমার ব্ল্যাক এন্ড হোয়াইট এর উপর আছে, এরপর আমি এখান থেকে একটা শেপ ড্র করলাম, এটার মতো হয়ে যাচ্ছে। এখন যদি আমি এখান থেকে এটাকে একটা সিলেক্ট কালার দিলাম, এবার চাচ্ছি এটাতে গাইডেন্স দিব, তাহলে গাইডেন্স দিতে হলে আমি এটা সিলেক্ট করে এটার উপর যদি ক্লিক করি, এই গাইডেন্সটা হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমি বোঝাইতে চাচ্ছি, যদি আমাদের কোনো গাইডেন্স আগে থেকে সিলেক্ট থাকে, আমরা এখানে ক্লিক করার পরে সেই গাইডেন্সটা এখানে চলে আসবে। আচ্ছা, এখন হচ্ছে এটা আমার কাছে ভালো লাগছে, আমি এখানে এখান থেকে এইটাকে বাদ দিব। কোনটা, আমরা এটাকে বাদ দিব। এটাকে বাদ দিতে হলে গাইডেন্স স্লাইডার, এটার উপর ক্লিক করে আমরা নিচের দিকে নিয়ে আসলাম, নিচের দিকে টান দিলাম, এটা চলে গেছে। তাহলে এখন 1 2 3 4 চারটা স্লাইডার, এখন টোটাল হচ্ছে কয়টা স্লাইডার, চারটা। এরপরে আমি চাচ্ছি আরেকটা কমাই ফেলবো, এটাকে কমাই ফেলবো, এটাকে ধরে নিচের দিকে টান দিলাম, তাহলে এখন স্লাইডার হচ্ছে কয়টা, তিনটা,
এটা তিনটা স্লাইডার এবং তিনটা কালারের সমন্বয়ে এটা গঠিত হয়েছে। এখন একটা বিষয় আমরা বুঝি, প্রথমে এদিক থেকে হলুদ কালার যেটা আছে এটা অল্পের মধ্যে শেষ হয়ে গেছে। আবার এই স্লাইডার থেকে স্লাইডারের আমি চাচ্ছি মাঝ বরাবর থেকে এই কালারটা কি হবে, চারিদিকে ছড়াবে। তাহলে এটার জন্য আমরা এখানে স্লাইডারের যে বিন্দুটা আছে এই পয়েন্টটা ধরে আমরা একটু মাঝে নিয়ে যাব, মাঝে নিয়ে গেলাম, তাহলে এটা আরেকটু এদিকে গেছে। এরপরে আমি এটাকে যদি এদিকে একটু নিয়ে আসতে চাই, এদিকে নিয়ে আসলাম, তাহলে রেড কালারটা আরেকটু এদিকে সরাই গেছে। ঠিক আছে, তাহলে আমি যে বিষয়ে কথা বলতেছিলাম, তাহলে এখানে স্লাইডার হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা। এখন কথা হচ্ছে আমি স্লাইডার ছিল 6টা, আমি কমাই ফেলছি। কিভাবে কমাইছি, এটার উপর ক্লিক করে নিচের দিকে টান দিছি, তাহলে একটা একটা চলে গেছে। এখন আমার আরেকটা স্লাইডার বাড়াইতে হচ্ছে, তখন আমরা কি করব, এখানে এই স্লাইডারের উপর ক্লিক করে অল্টার চেপে ধরে একটাকে এদিকে টান দিব, আরেকটা বেড়ে গেছে। এখন এটাকে নিলাম, ঠিক আছে, এটাও কিন্তু রেড কালার চলে আসছে, আমার এখানে কালারটা চেঞ্জ করতে হচ্ছে। তাহলে আমি এটার উপর ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে কালার প্যানেলটা আসবে এখানে, এখান থেকে আমরা কালার দিতে পারি অথবা এখানে। এখন তোমাদেরকে একটা বিষয় খেয়াল করবা, অনেক সময় দেখা যাবে কি কিরকম দেখাবে, আমি একটু দেখাই। এটা এটা নিলাম, নেওয়ার পরে এটার উপর ডাবল ক্লিক করি, কালারটা আসছে। আর এই যে আমি বলি এটা একটু এখানে ক্লিক করি, এটাকে এখানে নিই, এরপরে এরকম হয়ে থাকবে। এরকম যদি কখনো এরকম হয়ে থাকে, মানে তুমি কালার গুলা খুঁজে পাচ্ছ না, তাহলে এখানে ক্লিক করবা, এখানে এই কর্নারে, মানে তুমি কালার দিতে চাচ্ছ কিন্তু কালার গুলা খুঁজে পাচ্ছ না, এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে এরপর হচ্ছে এই জায়গায় ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে আমরা কোথায়, এখানে এখানে এটা ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করলে আমরা কালার পাবো। যদি এখানে ক্লিক করার পর কালার না আসে, তাহলে এখান থেকে গিয়ে 8GB করে দিব। এখানে কি করে দিব, এখন গ্রে স্কেল আছে, এখান থেকে 8GB করে দিব, তাহলে কালার গুলা চলে আসবে। এখন এটার মধ্যে আমরা কালার ভেরিয়েশনটা চেঞ্জ করতে পারতেছি, ব্ল্যাকের সাথে কালার ভেরিয়েশনটা আমরা চেঞ্জ করতে পারতেছি। আচ্ছা, এটা হচ্ছে একটা অপশন। তাহলে এখানে যে বিষয়টা বলতেছিলাম, এটার মধ্যে এখন এটাতে আমি একটা কালার দিব, এটাকে ডাবল ক্লিক করে এখান থেকে আমরা চাইলে সলিড কালার থেকে একটা কালার এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা, এখন আমরা কালার এটাকে এই পাশে নিয়ে আসি, এটাকে এখানে নিয়ে আসি। এটা হয়ে যাওয়ার পরে আমি চাচ্ছি এইখানের যে কালারটা আছে এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে এখানে, মানে কালারটা ঠিক থাকবে এখানে, তবে এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কালারটা দেখা যাবে এই কালারটা। তাহলে এটার জন্য আমি এখানে ডাবল এখানে এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে রোটেট অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল লেখা আছে না, এই অ্যাঙ্গেলের মধ্যে গিয়ে আমি এখান থেকে এই যে 60 ডিগ্রি এটাতে ক্লিক করে দিলাম, তাহলে এই কালারটা 60 ডিগ্রিতে ঘুরে গেল। আবার যদি আমি এটাকে চাই, এটাকেও সেম, এটাও কিন্তু 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো আছে। এটা মানে সবগুলো কালার কিন্তু অলরেডি মানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। আবার আমরা এখানে যদি চাচ্ছি এটাকে আমার মডিফাই করা দরকার, 45 ডিগ্রি, 50 ডিগ্রি, তারপর হচ্ছে 120 ডিগ্রি, হ্যাঁ 150 ডিগ্রি, যে অ্যাঙ্গেলে আমরা ঘোরাতে চাই সেই অ্যাঙ্গেলে ঘোরায় আমরা কালারটাকে গাইডেন্স এখানে কি করতে পারবো, দিতে পারবো। এই এতটুকু জায়গায়
আমরা আশা করি বুঝতে পারছি। এখন আসি এরপরে অপশনটা হচ্ছে কি, আমরা এখানে এই যে এখানে একটা কালার আমরা এই যে গোল বৃত্তর মতো করছি, এই গাইডেন্স যেটা আছে এটাকে আমরা এখান থেকে রেডিয়াল, হ্যাঁ লাইনার আছে, এটাকে আমরা রেডিয়াল করে দিব। তাহলে একটা বিষয় এখানে খেয়াল করি, এখানে আমি প্রথমে কি করছি, এই মানে এই জায়গাটা দেখাইলাম, দেখানোর পরে এটাকে অ্যাঙ্গেল ঘোরানো দেখাইছি, এরপর এখন যেটা করব রেডিয়াল। রেডিয়াল মানে হচ্ছে গোল বৃত্তের মতো ঘুরে গেছে। তাহলে এখানে যদি আমি চাচ্ছি এটাকে আরেকটু এদিকে নিয়ে আসবো, এদিকে চলে আসবে, এটাকে এদিকে নিয়ে আসি, এটাকে এদিকে নিয়ে আসি, এটাকে এদিকে নিয়ে আসি, এইদিকে এবার। আচ্ছা, এখন মানে আমরা চাচ্ছি এখানে কালারটাকে আরেকটু এই যে মানে যেটা ঘুরাইছিলাম সেটাকে এখান থেকে এটাকে বড় ছোট করা যাচ্ছে, গোল বৃত্তটাকে বড় ছোট করা যাচ্ছে। আমাদের ইচ্ছা মতো আমরা এখান থেকে এই কাজটা করতে পারি। এরপরে আমি যদি লাইনারের মতো করি, লাইনার উপরে রেখে হবে, রেডিয়াল মানে হচ্ছে গোল বৃত্তের মতো করে হবে। তারপর আমরা চাইলে এই কালারটা ফেলে দিই, এভাবে করে আমরা রেখে দিলাম। কয়টা? 3টা। আচ্ছা, এখন আমি এখানে আরেকটা বিষয় বোঝানোর জন্য এখানে এই কালারে যাই, এটাতে না আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিই, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে যখন আমরা ব্ল্যাক এন্ড হোয়াইটে গেলাম, এই পাশেরটা হচ্ছে হোয়াইট কালার, এই পাশেরটা হচ্ছে ব্ল্যাক কালার, এই পাশেরটা হোয়াইট কালার, এই পাশেরটা হচ্ছে ব্ল্যাক কালার। আমরা এই যে এই রেডিয়ান মানে গ্রেডিয়েন্টসটা ঠিক করার জন্য যদি আমি চাচ্ছি এটাকে এই পাশে নিয়ে যাবো, এটাকে এই পাশে, তাহলে কিভাবে করা যাচ্ছে, এটাকে আমি এখানে আনলাম, আবার এটাকে এখান থেকে ধরে এদিকে নিয়ে গেলাম, তারপর এটাকে এদিকে নিয়ে আসলাম, এটা এখানে নিয়ে আসলাম, তারপর এটা এদিকে টেনে দিলাম, হয়ে গেল। তা এটা করতে গিয়ে হয়তো আমাদের অ্যাকুরেট না হতে পারে। তাহলে এটার জন্য আমরা যে কাজটা করব, এখানে একটা টুল আছে, এটা হচ্ছে রিভার্স, মানে গাইডেন্সটাকে আমরা রিভার্স করব, এদিক থেকে এদিকে। এখানে ক্লিক করলাম, দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট কোন দিকে যাচ্ছে, এটার বিপরীত দিকেই যাচ্ছে। তাহলে আমরা এখানে আমরা এটাকে রেডিয়াল করি, রেডিয়াল করার পরে এখানে মানে যেটা ব্ল্যাক আছে সেটা কোথায় দেখা যাচ্ছে, ভিতরে। তাহলে সেটাকে যদি আমরা বাইরে নিয়ে আসতে চাই, এখানে ক্লিক করলাম, আবার এটাকে ভিতরে নিয়ে যেতে চাইলে এখানে ক্লিক করলাম। এখান থেকে আমরা এই বিষয়টা আশা করি ক্লিয়ার হতে পারছি। তাহলে গাইডেন্স মানে যদি আমাদের মেক করতে হয়, আমরা সেই বিষয়টা এখন খুব ভালোভাবে বুঝে গেছি কিভাবে একটা গাইডেন্স মেক করতে হয়। আচ্ছা, এটা গেল, এটা গেল, এটা গেল, তারপর আমরা এটাকে নিলাম, তারপর হচ্ছে এটাকে নিলাম। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব এখন, এখানে আরেকটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা একটা গাইডেন্স টুল দিয়ে দিই, এখান থেকে গাইডেন্স কালার ব্যবহার করলাম, তারপর এটাকে এখানে ড্র করে দিলাম। তারপর এখানে আরেকটা টুলের ব্যবহার দেখাবো, সেটা হচ্ছে এখান থেকে আমরা এই যে এখানে একটা গাইডেন্স টুল আছে, এই টুলটার ব্যবহার দেখাবো। এটাতে যখন ক্লিক করছি, এখানে একটা লাইন আসছে, লাইনের মধ্যে এই স্লাইডার গুলো আসছে। কয়টা স্লাইডার আসছে? 1টা 2টা 3টা 4টা 5টা। কি হচ্ছে আমরা একটু দেখি, আমি এই কর্নার থেকে এদিকে একটা টান দিলাম এ বরাবর, তাহলে কালারটা এই যে 121.2 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। আবার আমি এখান থেকে এটাকে এদিকে করে দিলাম, এটা এই দিক থেকে হলুদটা এদিকে, রেডটা এদিকে, এভাবে করে মিলে গেছে। আবার এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে। এটা কোন টুলটা দিয়ে করছি? আমরা এই টুলটা দিয়ে। শেষ, আমার কনফার্ম হয়ে গেছে। আমি এখান থেকে এই টুলে ক্লিক করে দিব, সিলেকশন টুলে ক্লিক করে দিব। আবার এখন আমি আমার সেটা উপরে নিচে আছে, কর্নারে কর্নার আছে, আমি চাচ্ছি সেটা সোজা হবে, এই দিক থেকে হবে। গাইডেন্সটা আমার এদিক থেকে হলে ভালো হয়, তাহলে আমি এদিক থেকে ধরে এখানে শেষ করে দিলাম। আবার চাইলে এদিক থেকে দিতে পারি, উপর নিচ থেকে দিতে পারি, এখান থেকে দিতে পারি, আবার এখানে অল্প করে দিতে পারি, এখান থেকে দিতে পারি, আমি পুরোটাই দিতে পারি। তারপর আমি এটাকে দিয়ে এখানে দিলাম, অথবা এখান থেকে এদিকে দিলাম। তাহলে একটা গাইডেন্স কিভাবে তৈরি করতে হয় সে বিষয়ে আমরা মোটামুটি আমাদের পূর্ণাঙ্গ ধারণা হয়ে গেছে। আমি এখানে কিছু গাইডেন্স তৈরি করছি,
এখানে এই গাইডেন্সটা তৈরি করার জন্য আমি এটাকে আমি কপি করে এখানে নিয়ে গেলাম। তাহলে এখানে কয়টা স্লাইডার ব্যবহার করছি, এটা একটা, এটা একটা, এটা একটা। এখন আমি এটাতে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে এখানে যাই, এখানে কোন কালারটা কত পার্সেন্ট দিছি এটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি সাইন, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, এখানে এই এই যে কালারটা আমরা কিভাবে ব্যবহার করছি, মানে এটা আমাদের দেখা যাচ্ছে। এখানে আমরা সাইন ব্যবহার করছি কত, 35.94, মানে 35 ধরা যায়। আবার ম্যাজেন্ডা ব্যবহার করছি 66, ইয়েলো ব্যবহার করছি 100, আর ব্ল্যাক ব্যবহার করছি কত, 31। এইটা দ্বারা আমাদের এই কালারটা গঠিত হয়েছে, এটা এই যে এই কানেরটা। তারপর আমরা এটার উপর ডাবল ক্লিক করি, তাহলে এখানে কি বলতেছে, সাইন কত করছি 0.39, আবার এখানে ম্যাজেন্ডা ব্যবহার করছি 19.53, এরপরে ইয়েলো ব্যবহার করছি কত 100, আর ব্ল্যাক হচ্ছে 0। তাহলে এইভাবে করে যখন আমরা ব্যবহার করছি আমাদের এই গাইডেন্সটা হয়েছে। এখন আমরা আমাদের যখন এরকম একটা গাইডেন্স করা থাকবে বা আমরা কোনো দিক থেকে সংগ্রহ করব, আমি বিশেষ করে তোমাদেরকে এরকম অনেকগুলো গাইডেন্স দিয়ে দিব যেগুলো দিয়ে তোমরা কাজ করতে পারবা। তাহলে আমি এটাকে এখানে ড্র করলাম, ড্র করার সাথে সাথে এটা চলে আসছে। এখন আমি এটা যদি আমার আগের থেকে করা আছে সাপোজ, এখন আমি এটা নিলাম, নেওয়ার পরে আমি এটাকে চাচ্ছি এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমি এই যে এখান থেকে আইড্রপার টুলটা নিয়ে এখানে একবার ক্লিক করে দিব, এটা এদিকে হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এটাকে এদিকে দিক হবে, তাহলে এখান থেকে এটাকে নিয়ে আমরা এদিকে একবার ক্লিক করে দিলাম, তারপর এদিকে ক্লিক করলে এদিকে হবে, এই যে শেডটা এ বরাবর হয়ে গেছে। তাহলে এই যে একটা গাইডেন্স আমরা তৈরি করার পরে চাইলে আমরা আমাদের মতো করে কি করতে পারি, কাজ করতে পারি। এখান থেকে এই ক্লাস থেকে আশা করি প্রত্যেকে গাইডেন্সের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, এবং আগামী যে ক্লাসটা করাবো সেই ক্লাসের মধ্যে আমি এটা সম্পর্কে টোটাল মানে এটা সম্পর্কে আর কোনো আলোচনা করব না। আমি সেদিন শুধুমাত্র এইখানে গিয়ে আমাদের লাক্সারি বিজনেস কার্ড যেটা আছে এটার উপর আলোচনা করব। যেহেতু আজকে আমরা গাইডেন্স টুল নিয়ে আলোচনা করছি, আমরা যদি এই বিজনেস কার্ডটা নিয়ে যদি এখন আলোচনা করতে যাই তাহলে ক্লাসটা 2 থেকে 2.5 ঘন্টা লম্বা হয়ে যাবে, তোমাদের বিরক্তি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা আপাতত এতটুকু পর্যন্ত, আগামী ক্লাসের মধ্যে আমরা এই গাইডেন্স গুলো তৈরি করব এবং এইভাবে করে করার ট্রাই করব। যেখানে তোমরা কাজ করতে গিয়ে দেখবা যে এখানে আমার একটু বোঝা দরকার, তখন যেমন এইখানে এই জায়গাতে আমরা কোনটা কত পার্সেন্ট দিছি এটাতে ডাবল ক্লিক করবা, ডাবল ক্লিক করার পরে এখানে একটু দাঁড়াবা, দাঁড়ানোর পরে এই যে এখানে এখানে থাকলে তোমরা বুঝবা না, এখান থেকে সুইচ করতে হবে, আমরা কালারে সুইচ করব। তাহলে সাইন, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এই অংশতে যখন তোমরা এটা দিয়ে ওকে করবা এটাতে চলে আসবে। তাহলে এভাবে করে তোমরা এইরকম কালার গুলো তৈরি করবা। এরপরে যদি তোমাদের আরো বেশি প্রয়োজন হয়, এগুলো যদি মানে আমরা প্রয়োজন হয় তাহলে কোথায় যাব, ফ্রিফিকে যাব, freefik.com। freefik.com এ গিয়ে আমরা এখানে freefik.com এ গিয়ে আমরা এখানে লিখবো গাইডেন্স শিফট বাদ দিয়ে দিই, এখানে ফ্রি লিখে দিলাম, ফ্রি কেন লিখে দিচ্ছি, ফ্রি গুলো আসার জন্য। এটা ক্লিক করার পরে আমাদের এখানে পিএসডিও নিতে পারি, আমরা এআইও নিতে পারি, হ্যাঁ এআই। তারপর এখানে আসলো অনেকগুলা, এখানে যেগুলো যেগুলো ক্রয় করতে হবে এগুলো ক্রয় করতে হবে, এই কালার গুলো নিতে চাইলে ক্রয় করতে হবে। আমরা এখান থেকে ফ্রি গুলা দেখবো, ফ্রি কোনগুলো আছে, আমরা এখানে ফ্রি দেখছি আসবে, যেমন এটা এটা ফ্রি আছে, আমরা এখানে যখন ক্লিক করব তারপর আমরা এইখানে ক্লিক করার পরে একটু পর এই অংশ এরকম আসবে, আসার পরে আমরা এই যে এখানে ডাউনলোড যে বাটনটা আছে ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করার পরে এখানে আমাদের একটা বিষয় বুঝতে হবে, জিপ ফাইল, তারপর ইপিএস ফাইল, জেপিজি ফাইল, পিএনজি ফাইল। আমরা এখানে পিএনজি, ইপিএস অথবা এআই ইলাস্ট্রেটর ফাইল থাকলে আমরা এগুলো নিতে পারি।
এআই থাকলে আরো বেটার, যেহেতু আমরা এআই এর কাজ করতেছি ইলাস্ট্রেটরে। আমরা ইপিএস নিতে পারি, পিএনজি নিতে পারি, যে কোনো একটাতে ক্লিক করলে, আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করলে সেটা চলে আসবে। আমাদের ডাউনলোড করার বিষয়গুলো কিন্তু অলরেডি আমাদের কমপ্লিট করা আছে। যাই হোক, তাহলে আজকের ক্লাস এতটুকু। তোমাদের সকলেই আজকের ক্লাসটা প্র্যাকটিস করে নিবা, এবং এই ক্লাসটা প্র্যাকটিস করে আমরা নেক্সট ক্লাসের মধ্যে লাক্সারি বিজনেস কার্ড সম্পর্কে আলোচনা করব।